মাইলস্টোন কলেজে নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে জানালেন শ্রম উপদেষ্টা। মাইলস্টোন স্কুলে শোকের ছায়া। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক, সাংবিধানিক বিভিন্ন পদে নিয়োগের বিধান নিয়ে আলোচনা। গোপালগঞ্জে ২ উপদেষ্টা ঘুরে দেখেছেন সংঘর্ষের স্থান, কারাগার ও ক্ষতিগ্রস্ত স্থান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। এখনো বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন, যাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ব্রিফিং এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। এদিকে চিকিৎসকদের পরামর্শে আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। শুভ মাহফুজের রিপোর্ট। সোমবার দুপুরের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়ার পরই দগ্ধ হয় ছোট ছোট শিক্ষার্থী, শিক্ষক সহ অনেকে। এরপর থেকেই নিস্তব্ধ পুরো দেশ। রাজধানীর বিভিন্ন হাসপাতালের পাশাপাশি জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্বজনদের ভিড় বাড়তে থাকে। রোগীদের চাপ সামলাতে হিমশিম চিকিৎসক, নার্সরা। বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসার বিষয়ে সবশেষ অবস্থা জানাতে সকালে ৩য় দফা ব্রিফিং করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, এখন পর্যন্ত মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু, ১ জন পাইলট এবং অপরজন স্কুলের শিক্ষিকা। এর মধ্যে ৬ জনের লাশ এখনো শনাক্ত করা যায়নি। ৬টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনো আছে। আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের, ওটিকে তারা মরদেহ এখনো বলেনি, ওটা দেহাবশেষ, সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে। এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এদিকে আহতদের দেখতে গিয়ে শ্রম উপদেষ্টা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট লাগবে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য একটা টিম আসছে from সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাহলে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে। এ সময় জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্নও তোলেন শ্রম উপদেষ্টা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। শোকের ভার নিতে পারছে না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষক শিক্ষার্থী চোখের সামনে ঝলসে যাওয়া শরীর কষ্ট ক্ষোভের কারণ হয়ে উঠেছে সবার। নিহত, আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করা হচ্ছে বলেও অভিযোগ আছে। শিক্ষার্থীদের সহানুভূতি জানাতে স্কুলে যান আইন ও শিক্ষা উপদেষ্টা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। মঙ্গলবার সকাল ভিন্ন আবহাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, কারণ সোমবার দুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান স্কুলটিতে আশ্রয় পড়ে ছোট ছোট শিক্ষার্থীর শরীর ঝলসে যায়। মারা গেছে বহু শিক্ষার্থী, যা পুরো দেশের মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। একটা বাচ্চাকে আমাকে কুলে দেওয়া হয়েছিল, ওই বাচ্চার বডি থেকে এমন স্মেল বেরোতেছিল পুরা গন্ধের, ওখানে আমার বমি এসে বসছে একদম। মানে আমি এই বিল্ডিং মানে আমি কিছুক্ষণ আগে ক্যান্টিনে খাবার খেয়েছিলাম, ওই খাবার সব বের হয়ে গেছে। মানে বমি করতেছিলাম, বমি করার সময় আমি একটু দেওয়ালের মধ্যে হেলে পড়ছি, তখন হাত দুইটা যায় একটু দেওয়ালের মধ্যে লাগার সাথে সাথে আমার হাত পড়ে গেছে। মানে স্কিন, দেওয়ালের টেম্পারেচার এত বেশি ছিল যে লাগার সাথে সাথে আমার স্কিন তুলে নিছে। 450 জনের মতো শিক্ষার্থী ছিল। ছুটি হয়েছিল 5 থেকে 6 মিনিট আগে। ছুটি হওয়ার 5 মিনিট পর, ছুটি যদি একটু 5 মিনিট পর হতো তাহলে 450 জনের মতো মারা যেত। সকাল 10টা থেকে স্কুল চত্বরে জমায়েত হন শত শত শিক্ষার্থী। মুহূর্তে মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। একদিন আগে তাদের ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ ও হতাহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থী 6 দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেন। মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপনের অভিযোগ শিক্ষার্থীদের। এরপরে আমাকে ওরা আইসা ঘেরাও করলো, ঘেরাও করে ওরা একজনকে থাপড় মারা শুরু করছে। আমি বলে মাথা উঁচা করে কথা বলতেছি, আমি বলে সম্মান দিয়ে কথা বলছি না। আমি স্কাউটের একজন মেম্বার, আমি বুঝি কাকে সম্মান দিয়ে কথা বলতে, কাকে সম্মান দিয়ে কথা বলতে হয় না। সে মারা শুরু করছে আমাকে বাঁচাতে। আমার প্রিন্সিপাল, আমার ভাইস প্রিন্সিপাল সবাই এসে আমাকে জড়ায় ধরছে।
যাদের ধাক্কায় যায় তাদেরও মারা শুরু করছে। আমাকে দৌড়ায় পাশের বিল্ডিং প্রজেক্ট 7-এ নিয়ে ভিতরে ঢুকে ইচ্ছা মতো মারছে। নিউজ দিছে যে মৃতের সংখ্যা বেড়ে 22 জন। আমার সামনে আমি 20টা লাশ নিয়ে যেতে দেখছি, তখন ওরা মরা অর্ধেক টুমটুম, তাহলে ওরা মরার হিসাব কই? এদিকে স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা। বিমান বিধ্বস্তের স্থান ক্রাইম সিন হিসেবে ঘোষণা করে আলামত সংগ্রহ করছে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, সেনাবাহিনী ও পুলিশ। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রস্তাবের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ে 17তম দিনের বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সূচনা বক্তব্যে শোক প্রস্তাবের কয়েকটি দিক তুলে ধরেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় হতাহতদের পরিবারের ক্ষতিপূরণ ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তদন্ত করে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। আর দ্রুততার সঙ্গে জুলাই সনদ যাতে দেয়া যায় সেজন্য সব দলের সহযোগিতা চান আলী রিয়াজ। বৈঠকে দিনের এজেন্ডায় রয়েছে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাবের সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত সংস্কার ইস্যু। এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে ও হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান এবং সৈয়দা রিজওয়ানা হাসান। সকাল 10:30টায় মোহাম্মদ ফজল কবির খান এবং সৈয়দা রিজওয়ানা হাসান জেলা কারাগারে যান। কারাগার পরিদর্শনের পাশাপাশি তারা বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এরপর দুই উপদেষ্টা এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষের স্থান, জুলাই স্মৃতিস্তম্ভ সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহির হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।